আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এন ব্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নামজারি আবেদনের পর আপনার নামজারি কোন অবস্থায় রয়েছে এবং কার কাছে রয়েছে বর্তমান নামজারির অবস্থা দেখতে পারবেন খুব সহজে, এবং একটি সিক্রেট টিপস আপনাদের শিখিয়ে দেব। কোনো এনআইডি মোবাইল নম্বরের প্রয়োজন নেই, মোবাইল নম্বর এনআইডি ছাড়াই আপনারা দেখতে পারবেন, যে কারো নামজারি ট্র্যাকিং করতে পারবেন। তার জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ল্যান্ড লিখে সার্চ দেবেন, ল্যান্ড জিওবিপিডি, এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন ভূমি তত্ত্ব বাতায়ন, এই ভূমি তত্ত্ব বাতায়নের উপরে একটা ক্লিক করে দেবেন। এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে এই মিউটেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মিউটেশন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে প্রথমত আপনাদের বিভাগ নির্বাচন করতে হবে, বিভাগ দিবেন এবং আবেদন নম্বরটি দিবেন। নামজারি যে আবেদন নম্বরটি রয়েছে সেই আবেদন নম্বরটি দিবেন। আপনারা সেই নামজারি আবেদন অনলাইন কপির উপরের দিকে পাবেন, এই আবেদন নম্বরটি দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করবেন। এখান থেকে নামজারি আবেদন সর্বশেষ অবস্থা দেখতে গেলে কিন্তু এরকম একটা অপশন শো করতেছে, বিভাগ নির্বাচন করুন। সার্ভারের সমস্যার জন্য এই সমস্যাটা দেখা যাচ্ছে। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা আমার মতো অন্যভাবে ট্রাই করবেন। সেটা হচ্ছে প্রথমত ল্যান্ড লিখে সার্চ দেওয়ার পর এই মিউটেশনে চলে যাবেন। এখানে যে মিউটেশন অপশন দেখতে পাচ্ছেন, এই মিউটেশন অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখুন, এই মিউটেশন অপশনে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের নামজারি আবেদনের তথ্যের এই ওয়েবসাইটটি প্রদর্শিত হয়েছে। এখানে আপনারা বিভাগ সিলেক্ট করবেন, আবেদন নম্বরটি দিবেন। দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্র, আগে বলেছি কোনো জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই, শুধু একটা টেকনিক খাটাইলেই আপনারা যে কোনো নামজারি আবেদন সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। কোনো জাতীয় প্রয়োজন নেই। আমি এখানে 1 দিলাম, 10টা, যে কোনো 10 ডিজিট সংখ্যা দিবেন। দেখুন, আমি কিন্তু শুধু 10 ডিজিট সংখ্যা দিছি। এখন যোগফলটা দিবেন। দেওয়ার পর এখানে এই খুঁজুন অপশনে ক্লিক করে দিবেন। সম্ভাব্য মোবাইল নম্বর হিসেবে দেখাচ্ছে, তো মোবাইল নম্বরের প্রয়োজন নেই, শুধু এখানে একটা 0 দিবেন। দিয়ে আপনাদের এই খুঁজুন অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওকেতে প্রেস করে দিবেন। দেখুন, আমি কিন্তু সহজেই অন্য একজনের নামজারি আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি। কোনো জাতীয় পরিচয়পত্র, কোনো মোবাইল নম্বর প্রয়োজন হয়নি। এটার বর্তমান অবস্থা দেখাচ্ছে, বর্তমানে কার কাছে আছে দেখাচ্ছে, আবেদনকারী নাম দেখাচ্ছে। এবং এই সম্পূরক আবেদনের ক্ষেত্রে দেখেন, এখানে খতিয়ানে যদি কোনো ভুল হয় সেটা সংশোধনের জন্য আবেদন রাখতে পারবেন। পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও দিব কীভাবে খতিয়ান সংশোধনের আবেদন রাখবেন। এবং খসড়া খতিয়ান দেখতে পারবেন, আবেদন প্রিন্ট করে নিতে পারবেন এবং পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবং এই নামজারির বিস্তারিত ধাপ আপনারা দেখতে পারবেন নিচে। এই বিস্তারিত অপশনে ক্লিক করে নামজারি কীভাবে সম্পূর্ণ করা হয় সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে প্রথম আবেদনের পেমেন্টের তারিখ, সেটেলমেন্ট ব্যাংক, আবেদন সাবমিশন, চালান রিকোয়েস্টের তারিখ, আবেদন গ্রহণযোগ্য, খসড়া খতিয়ান প্রস্তুত, মানে A to Z নামজারি আবেদনের সম্পূর্ণ প্রসেস আপনারা এখানে দেখতে পারবেন। সর্বশেষ খতিয়ান প্রদান, সর্বমোট এই 15টি ধাপ অতিক্রম করে একটা নামজারি সম্পূর্ণ করা হয়। 1 থেকে এই 15টি ধাপ অতিক্রম করে একটি নামজারি সম্পাদন করা হয়। তা আমার মতোভাবে টেকনিক খাটিয়ে সহজে এনআইডি এবং মোবাইল নম্বর ছাড়াই আপনারা সহজে নামজারির সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ইনভিটেশন লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা চলে যেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।